আপনারা প্রত্যেকেই জানেন যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং এই নিয়ে মোট 10 জন জঙ্গি ইতিমধ্যেই ধরা পড়েছে। তার মধ্যে যে নতুন তথ্য উঠে আসছে জঙ্গি কাণ্ডে বা ঝাড়খণ্ড চোখ, ঝাড়খণ্ড থেকে আইইডি তৈরির কাঁচামাল গুমার স্টেশনে অস্ত্র বিক্রেতার সঙ্গে দেখা করে ধৃত জঙ্গি নূর ইসলাম। ইতিমধ্যেই চিহ্নিত অস্ত্র বিক্রেতা। বাংলাদেশ থেকে অসমে আসে অস্ত্র পাঠায় আনসারুল্লাহ বাংলা টিম। নির্দেশ দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি। জঙ্গি কাণ্ডে এবার ঝাড়খণ্ড যোগের তত্ত্বই উঠে আসছে সামনে। ঝাড়খণ্ড থেকে আইইডি তৈরির কাঁচামাল গুমর স্টেশনে অস্ত্র বিক্রেতার সঙ্গে দেখা করে ধৃত জঙ্গি নূর ইসলাম। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আপনারা জানেন ইতিমধ্যেই। এবং সেক্ষেত্রে গতকালই আপনারা জানেন যে ধৃত জঙ্গি নূর ইসলাম এবং সেই জঙ্গি যোগে কিন্তু এবার ঝাড়খণ্ড যোগের তত্ত্বও সামনে আসছে। ঝাড়খণ্ড থেকে আইডি তৈরির কাঁচামাল গুমর স্টেশনে অস্ত্র বিক্রেতার সঙ্গে দেখা করে ধৃত জঙ্গি নূর ইসলাম। বাংলাদেশ থেকে অসমে আসে অস্ত্র পাঠায় আনসারুল্লাহ বাংলা টিম। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং এই নিয়ে মোট 10 জন জঙ্গি গ্রেফতার হয়েছে এবং ইতিমধ্যেই বাংলা যোগের তত্ত্ব যেমন সামনে এসেছে তেমনভাবেই ঝাড়খণ্ড যোগের তত্ত্বও সামনে আসছে। এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে এই ঘটনায়? একেবারে সানন্দ, দেখো, অসম এসটিএফ একের পর এক জঙ্গিকে গ্রেফতার করছে, কখনো অসম থেকে, কখনো কেরল থেকে, আবার কখনো দেখা যাচ্ছে আমাদের এই রাজ্য থেকে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে এবং তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক বিষয়ে তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে এবং এরা প্রত্যেকেই এক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। যে 8 জন বা 10 জন গতকালের গ্রেফতারির পরে এখন ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10 জন, সেক্ষেত্রে যে 10 জন গ্রেফতার হয়েছেন প্রত্যেকেই কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সংগঠনের সদস্য। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলার বাইরে পড়শি রাজ্য থেকে যারা গ্রেফতার হচ্ছেন তাদের সঙ্গেও একটা বাংলা যোগ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। নূর ইসলাম মন্ডল যাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে বাংলা যোগ পাওয়া গিয়েছে যে মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি আলিপুরদুয়ারের ফালাকাটায় সে গোপন বৈঠক করে এবং তার সঙ্গে যে নিষিদ্ধ অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের নির্দেশেই মূলত সে বাংলায় ঘাঁটি গেড়েছিল বা এরকম বেশ কিছু নাশকতামূলক কাজের পরিকল্পনা ছিল। এই নূর ইসলাম মন্ডলের আরও একাধিক কীর্তি যেগুলো তদন্তকারীরা জানতে পেরেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে জেএমবি জঙ্গি সংগঠনের সদস্য হওয়া সত্ত্বেও এই যে আইইডি তৈরির যে কাঁচা মাল বা যেভাবে এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ তৈরি করা হয় সেই সমস্ত কাঁচামাল নিয়ে আসা হচ্ছিল এবং সেগুলোকে বাংলায় পৌঁছে দেওয়ার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এই নূর ইসলাম মন্ডলকে। এবং যেটা জানা যাচ্ছে যে গুমার স্টেশনে একজন অস্ত্র বিক্রেতা রয়েছে, তার সঙ্গে দেখা করে এই নূর ইসলাম মন্ডল এবং তার কাছ থেকে ইতিমধ্যে পাকুড়ে সেই অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল বা এরকমই নির্দেশিকা দেওয়া হয়েছিল এই নূর ইসলাম মন্ডলকে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রগুলি অসম সীমান্ত পেরিয়ে প্রথমে বাংলায় পাঠানো হয় এবং বাংলা থেকে সেগুলোকে বাংলাদেশে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল এই নূর ইসলাম মন্ডলের। এছাড়াও আরো যে তথ্য উঠে এসেছে যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি গোষ্ঠী যার প্রধান একেবারে জাসিমউদ্দিন রহমানি, তার সঙ্গে মূলত হাতে হাত মিলিয়েই এই নূর ইসলাম মন্ডল তিনি কাজ করতেন এবং তাকে মূলত যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বেশ কিছু আগ্নেয়াস্ত্র মিনারুল শেখের কাছে পাঠানোর কথা ছিল। অর্থাৎ মিনারুল শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাচার করার বা তার কাছে পৌঁছে দেওয়ার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এই নূর ইসলাম মন্ডলকে। অর্থাৎ যে 8 জন বা 10 জন গ্রেফতার হয়েছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেরই একটা ওতপ্রোত যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই নাশকতামূলক কাজের উদ্দেশ্য যেটাই বা বলা যেতে পারে যে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র যেগুলো মজুত করা হয়েছে সেক্ষেত্রে ভবিষ্যতে তারা কি পরিকল্পনা করছিল, কি ধরনের প্ল্যানিং হচ্ছিল সেই বিষয়গুলো তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন। গতকালই আমরা দেখেছি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ, ব্ল্যাঙ্ক কার্টেজ থেকে শুরু করে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তো সেক্ষেত্রে এত বিপুল অস্ত্র মজুত করতে চাইছিল জঙ্গিরা বা মজুত করার একটা পরিকল্পনা ছিল এবং মূলত সীমান্ত এলাকাগুলোকেই কাজে লাগানো হচ্ছে অস্ত্র আনার ক্ষেত্রে বা অস্ত্র পাচার করার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি তারা কি বড়সড় একটা নাশকতার পরিকল্পনা করেছিল সেগুলো তদন্তকারীরা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এবং গতকাল বা পরশুদিন রাতে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও একই রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জাভেদ আবেদ মুন্সিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের রাজ্যে বা পড়শি রাজ্যে একটা বড় নাশকতার পরিকল্পনা এই জঙ্গিদের
ছিল এবং যে কারণে তিলে তিলে তারা গোপনে এই ধরনের পরিকল্পনাকে বাস্তবায়িত করা বা সেরকমই র্যাকেট তৈরি করার একটা পরিকল্পনা তারা কিন্তু গোপনে সংগঠিত করছিলেন। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।